আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, জুমার দিন ফজরের নামাজের পর থেকে মাগরিব নামাজ পর্যন্ত 4টি আমল জীবন গেলেও ছাড়বেন না। নবীজি বলেছেন আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, জুমার দিন যদি 4টি আমল করতে পারেন, একটি হজ করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার। হজ না করেও আপনি হাজী সাহেব হয়ে যাবেন, হজ করার সওয়াব পেয়ে যাবেন। আরেকটি, উমরা হজ করলে যেমন সওয়াব, উমরা হজ করার সওয়াব আপনি পেয়ে যাবেন। 2 নম্বরে নবীজি বলেছেন আপনার 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 3 নম্বরে 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ 12 বছরের ইবাদতের সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলো দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, সুখে রাখবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, জুমার দিন এই 4টি আমল ফজরের নামাজের পর থেকে সারাদিন মাগরিবের নামাজ পর্যন্ত আপনি 4টি আমল জীবন গেলেও আপনি ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি হজ করার সওয়াব দিবে, আরেকটি উমরা হজ করার সওয়াব দিবে, একটি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, নবীজি বলেছেন 80 বছরের গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দেবে। 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব, আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ আমলটি আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, জুমার দিন করবেনই করবেন। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। মুহররম মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ অধিক সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার যেই হারাম মাস, নিষিদ্ধ মাস, রক্তাক্ত যুদ্ধ বিগ্রহ মারামারি আল্লাহ হারাম করে দিয়েছেন। এই 4 মাসের মধ্যে 1 নাম্বার যেই মাসটা, সেই মাসের নামই হচ্ছে মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এটা মুহররম মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস, যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি সব কিছুকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই মুহররম মাস এমন মাস, সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের শুক্রবারে আল্লাহ সৃষ্টি করেছে। হযরতে আদম আলাইহিস সালামকে মুহররম মাসের শুক্রবারে আল্লাহ সৃষ্টি করেছে। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে মুহররম মাসের শুক্রবারে প্রবেশ করিয়েছে। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন মুহররম মাসের শুক্রবারে, এবং শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন। যেদিন আল্লাহ তাওবাকে কবুল করলেন, সেই দিনটাও ছিল মুহররমের শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শুক্রবারের অনেক দাম, অনেক ফজিলত। আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। নবীজি বলেছেন শুক্রবার এমন একটি সময় আছে, যেই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কখনো ফিরায় না। আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি কোন 4টি আমল আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, জুমার দিন ফজরের নামাজের পর থেকে করবেন। শুনুন। 1 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন শুক্রবারে আপনি ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত যদি আপনি
ইশরাকের নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনাকে একটি বড় হজ করার সওয়াব আমলনামায় লিখে দেবে, আরেকটি উমরা হজ করার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি শুক্রবারে ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। সকাল 8টা বাজার আগ পর্যন্ত আপনি এই নামাজটা পড়তে পারবেন। সূর্য ওঠার 20 মিনিট পর থেকে সকাল 8টা পর্যন্ত এই নামাজটা পড়তে পারবেন। 2 রাকাত করে 4 রাকাত, এটা ইশরাকের নামাজ। নবীজি বলেছেন আপনি এই ইশরাকের নামাজ পড়লে, একটি বড় হজ করলে যেমন সওয়াব, আরেকটি উমরা হজ করলে যেমন সওয়াব, মোটমাট এখন বর্তমানে 10 লক্ষ টাকা খরচ করলে যেমন, হজ করলে উমরা করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুক্রবারে ইশরাকের নামাজ সকালে পড়ার কারণে আল্লাহ তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন যদি পারেন শুক্রবারে সকালবেলা 8টা বাজার আগ পর্যন্ত আপনি পড়তে পারেন। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে যে কোনো সূরা দিয়ে আপনি পড়বেন অন্যান্য নফল নামাজের মতোই। আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া আবার দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত পড়বেন নিয়ত করে। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। তারপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। 1 নাম্বার আমলটি চলে গেল। 2 নাম্বার যেই আমলটি আপনি শুক্রবারে, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার জুমার দিন আসরের নামাজটা আপনি পড়ার পরে আপনি সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে আপনি কথা বলবেন না। কারো সঙ্গে কথা না বলে সেই জায়গার মধ্যে বসে 80 বার যদি আপনি এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। যদি 80 বছর না হয় 80 বছর নেকামলের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আপনি কিভাবে আমলটি করবেন, কোন দুরূদ শরীফটা পাঠ করবেন শুনুন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখেও পড়লে চলবে। একটু ওয়াইট করেন, আমি আপনাদেরকে বাংলাতে লিখে দেব স্ক্যানের মধ্যে, আপনি দেখে দেখে পড়বেন। আপনি কিভাবে পড়বেন শুনুন। শুক্রবার আসরের নামাজটা পড়ার পর আবার বলছি, শুক্রবার আসরের নামাজটা পড়ার পরে কারো সঙ্গে কথা বলবেন না। সেই জায়গার মধ্যে বসে বসে আপনি দোয়াটি পড়বেন, দুরূদ শরীফটি পড়বেন। আমি স্ক্যানের মধ্যে এক্ষুনি লিখে দিচ্ছি বাংলাতে, আপনি আমার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 বার সহি শুদ্ধভাবে পড়ুন। আল্লাহ আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে যদি আপনি শুক্রবার আসরের নামাজের পরে আজকে পড়তে পারেন। আপনি ভাগ্যবান হবেন, আপনার কপাল ভালো হবে, নিষ্পাপ হবেন, একটি গুনাহ বাকি থাকবে না। 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এবং দুরূদ শরীফ পাঠ করলে আরো সওয়াব আছে। আপনি যখন 80 বার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 800 রহমত নাজিল করবে। 800 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। 800 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। তাই অবশ্যই আপনি দুরূদ
দুরূদ শরীফটি পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দুরূদ শরীফটি লিখে দিচ্ছি, এক্ষুনি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকটি বার পড়ছি, সর্বশেষ বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। 2 নম্বর আমলটি চলে গেল। 3 নম্বরে মাগরিবের নামাজটা পড়ার পরে নবীজি বলেছেন 2 রাকাত করে 6 রাকাত যে ব্যক্তি আওয়াবিন নামাজ পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন 12 বছরের ইবাদতের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। একটানা যদি আপনি 12 বছর ইবাদত করেন, 12 বছর কোরআন তেলাওয়াত করেন, 12 বছর নামাজ পড়েন, 12 বছর জিকির করেন, 12 বছর দান সদকা করেন, 12 বছর নফল ইবাদত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, যত ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। আপনি কোন সময় আপনি আওয়াবিন নামাজ পড়বেন? মাগরিবের নামাজটা পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আওয়াবিন নামাজের নিয়তটা আপনি বাংলাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আওয়াবিন নামাজটা আপনি পড়বেন কিভাবে শুনুন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত পড়বেন। প্রথম 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন পইরা, আবার 2 রাকাত পরে আবার সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পরে আবার সালাম ফিরাবেন। নতুন নতুন করে নিয়ত করবেন প্রতিবারে। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা নিয়তটা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিন নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন। তারপর অন্যান্য নামাজ যেভাবে 2 রাকাত পড়েন, 2 রাকাত নফল নামাজের মতোই পড়বেন। কোনো পার্থক্য নাই। দোয়া কালাম সূরা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এভাবে 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত পড়বেন। তারপরে মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 12 বছর ইবাদত করার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নাম্বার সর্বশেষ আমল, আপনি আজকে শুক্রবারে যখনই আপনি মুনাজাত করবেন, আমল করে জিকির করে আমল করে, আজকে যখনই মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে একটি দোয়া পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। আপনি যখনই মুনাজাত করবেন, দোয়া করবেন। তার পূর্বে আমি মুনাজাতের দোয়াটা বলবো, তার পূর্বে আরেকটি কথা বলতে চাই। এই শুক্রবারে একটু বেশি করে আপনারা জিকির করবেন। জিকির করেও আপনি মুনাজাত করবেন। জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়।
অজু ছাড়াও জিকির করা যায়। মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায়ও জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মহিলা মা বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেঁটে হেঁটে, বসে বসে, কাজের ফাঁকে ফাঁকে যে কোনোভাবে আপনি জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেঁটে হেঁটে, চলতে ফিরতে, বসতে উঠতে সর্বদাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবেন। আপনি জিকির সব সময় করবেন ইনশাআল্লাহ। আপনি কোন জিকিরগুলো আজকে শুক্রবার বেশি করবেন শুনুন। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বেশি করবেন। 2 নাম্বারে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি এই ইস্তিগফারের জিকিরটা বেশি করবেন। 3 নাম্বারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফের আমলটা আজকে বেশি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দরুদ শরীফটাও পড়বেন। 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকিরগুলো আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আজকে গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ করবেন না। মুহররম মাসের প্রথম শুক্রবার, প্রথম জুমার দিন। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার জুমার দিন সর্বশেষ 4 নাম্বারের কোন আমলটি আপনারা করবেন, জীবন গেলেও ছাড়বেন না। আপনারা অনেকে বলেন, হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আপনাদেরকে বলবো, দোয়াটা আপনারা এভাবে করবেন, মুনাজাতটা করবেন এভাবে, তাহলে দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন বইলা 3 বার আল্লাহর এই নামটা পাঠ করবেন আজকে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার এভাবে আল্লাহর নামটি পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, পরিবার সংসারে সুখ শান্তি চাইবেন। আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক। আপনাদের মনের নেক আশাগুলোকেও আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, দোয়াতে অংশগ্রহণ করবেন এবং একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।